নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। তো এখন আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এটা তো মেনলি বাস্তু নির্ভর একটা ভিডিও। ধরুন আমাদের অনেকের মধ্যেই কিন্তু একটা জানার ইচ্ছে থাকে যে আমি তো নতুন বাড়ি বানাবো। তো বাড়ি মানুষ জীবনে একবারই বানায়। বাড়ি কিন্তু বারবার কেউ বানাতে পারে না। বাড়ি বানানো খুব ডিফিকাল্ট। তো যেহেতু একবার বানায়, সেহেতু একটু সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করিয়ে কোন জায়গায় কোন জিনিসটা রাখা উচিত একটা আদর্শ বাস্তুতে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো চলে আসি মূল আলোচনায়। দেখুন আমি এখানে একটা বক্স এঁকেছি চারকোনা, ধরুন এটা একটা বাড়ি। তো এই বাড়িটা জেনেছি, কিন্তু কোনটা কোন দিক এবারে আমি এখানে আলোচনা করছি। ধরুন এটা হচ্ছে পূর্ব দিক, আমি লিখলাম এটা পূর্ব, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারটে কোণ চলে গেল। এই যে উত্তর এবং পূর্ব যে কোণটা রয়েছে, এই উত্তর পূর্ব কোণটাকে বলা হয় ঈশান কোণ। আমি লিখে দিলাম এখানে ঈশান। এরপর এই যে দক্ষিণ এবং পূর্ব যে কোণটা, এই সাইডটা, এই কোণটাকে আরেকটা কোণ হিসেবে জানা হয়, সেটা কি না অগ্নিকোণ বলে। এই কোণটাকে লিখে দিলাম অগ্নি। এরপর দেখুন এই যে দক্ষিণ এবং পশ্চিম যে কোণটা, এই দক্ষিণ পশ্চিম কোণটাকে বলা হয় নৈঋত কোণ। লিখে দিয়েছি দেখুন নৈঋত। এবং আরেকটা কোণ বাকি রয়ে যাচ্ছে, এই যে উত্তর পশ্চিম যে কোণটা, এই কোণটাকে বলা হয় বায়ু কোণ। অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, এই আটটা কোণকে নিয়ে মেনলি চলে। তো এরপরে যে আটটা কোণ গেল, এরপর কোন পোর্শনে আপনি কোন জিনিসটা করতে চান একটা বাড়িতে আদর্শ বাস্তুতে, সেটা জানতে হবে। না প্রথমে বলে রাখি, এই যে ঈশান কোণটা আপনারা দেখতে পেয়েছেন, এই ঈশান কোণটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ঈশান কোণ আমি একটু তুলে দিই, এই ঈশান কোণটাকে বলা হয় দৈব কোণ। অর্থাৎ এই ঈশান কোণে কিন্তু সব সময় আমাদেরকে ঠাকুর দেবতার যে বাড়িটা, মানে ধরুন আমরা একটা বাড়ি বানাই, অনেকের ইচ্ছা থাকে যে আমরা একটা ঠাকুর বাড়ি বানাবো, বাড়ির মধ্যেই যেখানে ঈশ্বরের বিভিন্ন ধরনের জিনিসগুলো আমরা রাখবো। তো সেই যে ঠাকুর বাড়িটা, এটা সবসময় কিন্তু ঈশান কোণে বানাতে হয়। অর্থাৎ আপনারা যখন বাড়ি করবেন, ঈশান কোণে সবসময় কিন্তু ঠাকুর বাড়ি বানাবেন। ধরুন এই যে কোণটা, এখানে সবসময় ঠাকুর ঘর বানাবেন। এটা হয়ে গেল ঠাকুর ঘর। ঈশান কোণে সবসময় আপনারা ঠাকুর ঘর করার চেষ্টা করবেন। ঈশান কোণে কিন্তু ভুল করেও কেউ টয়লেট বানাবেন না, কারণ ঈশান কোণে এই ঠাকুর ঘরের যে জায়গা, সেখানে যদি টয়লেট করে দেন, সেই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। সেই বাড়ির যে ডেভেলপ উন্নতি সহজে হতে যায় না। সেই বাড়িতে কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, কলহ বিবাদ ঝামেলা লেগেই থাকে সেই বাড়িতে। অর্থাৎ ঈশান কোণে সবসময় আপনারা ঠাকুর ঘর করার চেষ্টা করবেন বা ঠাকুর ঘর করবেন। এরপর চলে আসি আমরা রান্নাঘর। বাড়িতে তো রান্নাঘর করতেই হবে, তো সেই রান্নাঘর করার উপযুক্ত জায়গা কোনটা এটা জানতে হবে। আর রান্নাঘর সবসময় করতে হয় এই যে দক্ষিণ পূর্ব কোণটা, যেটাকে অগ্নিকোণ বলেছি, এই কোণে সবসময় আপনারা রান্নাঘর করার চেষ্টা করবেন। এটা হয়ে গেল রান্নাঘর। অর্থাৎ অগ্নি মানে আগুন, আর যেখানে রান্না করবেন সেখানে তো আগুন জ্বলবে। অর্থাৎ এই অগ্নিকোণে কিন্তু সবসময় রান্নাঘর করার চেষ্টা করবেন। যদি আপনারা ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নিকোণে রান্নাঘর করেন, সেই বাড়িটা উপযুক্ত সমস্ত দিক দিয়ে। এরপর চলে আসুন, বাড়িতে তো টয়লেট রাখতেই হবে। টয়লেট তো সব বাড়িতে রয়েছে, তো টয়লেটটা কোনখানে করবেন? আর টয়লেট সবসময় করতে হয় এই যে দক্ষিণ পশ্চিম কোণটা আমি এঁকেছি, এই যে নৈঋত কোণ যেটাকে বলে, এই নৈঋত কোণে কিন্তু সবসময় আপনারা বাথরুম টয়লেট যাই বলি না কেন, এখানে কিন্তু এটা করবেন, কারণ এটাই হচ্ছে বাথরুম সঠিক জায়গা। অর্থাৎ এই নৈঋত কোণ। তাহলে কি গেল? ঈশান কোণে ঠাকুর ঘর, অগ্নিকোণে রান্নাঘর, নৈঋত কোণে টয়লেট বা বাথরুম। এরপর ধরুন অনেকেই এই তিনটে জিনিস ছাড়াও অনেকে স্টোর রুম করে, স্টাডি রুম করে। তো সেই জায়গাগুলো কোথায় করবেন না, সেই জায়গাগুলো সবসময় বায়ু কোণ বলে একটা কোণ হয়, এই যে কোণটা, এখানে কিন্তু এটসেট্রা বিভিন্ন জিনিসগুলো আপনারা করতেই পারেন। তো মেনলি যে জিনিসটা, ঈশান কোণে কিন্তু ঠাকুর ঘর করবেন, অগ্নিকোণে রান্নাঘর করবেন এবং নৈঋত কোণে টয়লেট করবেন।
ভুল করে আপনারা ঈশান কোণে টয়লেট করবেন না, এবং অগ্নি কোণে কিন্তু ঠাকুর ঘর করবেন না, বা এই নৈঋত কোণে কিন্তু আপনারা ঠাকুর ঘর করবেন না। সব জিনিস সব জায়গায় হয় না, সবাইয়েরই কিন্তু একটা নির্দিষ্ট স্থান থাকে। এবং আরেকটা জিনিস, এই যে ঘরের যে মিডিল পোর্শনটা বলা হয় না, এই যে মাঝের যে জায়গাটা, এটাকে বলা হয় ব্রহ্মস্থান। এই ব্রহ্মস্থানে কিন্তু আপনারা কখনোই কোনো জিনিস করবেন না, এই জিনিসটা সবসময় খালি রাখতে হয়, বাড়ির যে মিডিল পোর্শন, কারণ সেটাকে ব্রহ্মস্থান বলা হয়। তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কোন জায়গায় কোন জিনিসটা করতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আপনারা এই লাইক কমেন্ট করলে তবে আমার আরো অন্যান্য ভিডিও বানাতে খুব উৎসাহিত হই। তো আশা করছি ভালো লেগেছে। নমস্কার।